ভিউয়ার্স কেমন আছেন? আজকে আমি আলোচনা করেছি হোয়াটসঅ্যাপ অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাপটি এবং এটি আপনারা এই যে অ্যাপটির লোগো এবং নাম এটি দেখে ইনস্টল করে নিতে পারবেন। তো এই অ্যাপটি যখন আপনারা ইনস্টল করার পর অ্যাপটিতে টাচ করবেন, এটি ওপেন হবে এবং একটু অপেক্ষা করবেন। ওপেন হতে হয়তো একটু সময় লাগতেছে। তো এটি প্রায় ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক। গুগল এবং ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন আপ করতে পারবেন অথবা সাইন আপ করতে পারবেন একটি ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে। আর নিচে লেখা আছে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার পূর্বেই একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন করে তারপর হচ্ছে এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তো সেহেতু আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো পূর্বে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কি হবে সেটা দেখে নিই। আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটি থাকলে তাহলে আপনার এখানে আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে। হয়তো আপনি যদি গুগল অ্যাকাউন্ট থেকে করেন গুগল সিলেক্ট করবেন, ফেসবুক থেকে করলে ফেসবুক, আর যদি ইমেল থেকে করেন সেক্ষেত্রে এখানে আপনার ইমেল আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে এখানে লগ ইন অপশনে টাচ করে দিতে হবে, তাহলে সাইন ইন করতে পারবেন। তো যাই হোক, এখন যাদের সাইন ইন নাই তারা কি করবে, তাদের এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনারা গুগল, ফেসবুক এবং ইমেল এই তিনটি অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমি দেখাবো হচ্ছে সাইন আপ উইথ ইমেল। আপনারা ইমেল থেকে কিভাবে সাইন আপ করতে পারবেন। তো এই ইমেল থেকে আপনারা যদি সাইন আপ করতে চান সেক্ষেত্রে আপনারা এই সাইন আপ উইথ ইমেল এই অপশনটিতে টাচ করে দিবেন। এই অপশনটিতে টাচ করে দেওয়ার পর এখানে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। এখানে ইমেল আইডিটি দেওয়ার পর এখানে আপনার একটি ইউজার নেম দিয়ে দিবেন। আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম। এখানে ইউজার নেমটি নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে মাস দিলাম আমি, তারপর হচ্ছে দিন দিলাম, তারপর হচ্ছে বছর, এখান থেকে একটি বছর দিয়ে দিতে হবে, বছর দিয়ে দিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে প্রোনাউন্সিয়েশন অপশনালিটি দিলেও হবে না দিলেও হবে। তো এখানে আমি প্রিফার নট টু সে এটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউ যে অপশন রয়েছে এই কন্টিনিউ এই অপশনটিতে টাচ করে দিবেন। তো আমি কন্টিনিউ এই অপশনটিতে টাচ করে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড মেক করতে হবে। একটি পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটি আমার প্রাইভেসির কারণে আমি স্কিপ করে রাখছি। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি আপনারা যখন দিয়ে দিবেন তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিকমার্ক, এভাবে টিকমার্ক চলে আসবে। যখন টিকমার্ক আসবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়েছে। তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম আপনারা ফলো করবেন। যেমন ক্যাপিটাল লেটার দিতে হবে, আবার ছোটো হাতের লেটার দিতে হবে, সংখ্যা, সিম্বল এগুলো মিলিয়ে তারপর এখানে দিয়ে দিবেন এবং এখানে এই যে বক্স দুটো রয়েছে এখানে টিকমার্ক করে দিবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে নিচে যে দুটো বক্স রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, টিকমার্ক হয়ে যাবে। আবার এখানে টিকমার্ক করে তারপর এখানে সাইন আপ এই অপশনটিতে টাচ করে দিবেন। তো সাইন আপ অপশনটিতে টাচ করে দেওয়ার পর নর্মালি এটি সাইন আপ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে একটি মেইল কিন্তু চলে আসছে আমাদের, এবং সেভ পাসওয়ার্ড এটি আমি সেভ করে দিলাম। তারপর হচ্ছে গট ইট।
কন্টিনিউ। এখানে ফেভারিট কয়েকটি আপনি আপনার যে ফেভারিট সেগুলো আপনি এখানে সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে এবং একটু অপেক্ষা করবেন, ওপেনিং অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। আপনারা চ্যানেল পেজে গিয়ে যে প্লে লিস্ট অপশন রয়েছে, প্লে লিস্ট অপশনে ক্লিক করলে বিভিন্ন প্লে লিস্ট পাবেন এবং সেখান থেকে একই ধরনের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি অপশন চলে আসছে। তো এটি যদি আপনারা প্রিমিয়াম অপশনে চালাতে চান সেক্ষেত্রে 1 মাস 400 টাকা, 1 ইয়ার 4000 টাকা এবং 6 মাস 2400 টাকা। তো যাই হোক, আপনারা যদি কেউ চালাতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে চালাতে পারবেন। তো যাই হোক, আমি প্রিমিয়াম ভার্সনে চালাতে চাচ্ছি না, এজন্য এটি কেটে দিলাম। তো এটি আমরা চলে আসলাম মূল ইন্টারফেসে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কতগুলো আইকন রয়েছে, এখানে প্রোফাইল অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, অ্যাবাউট, কনভারসেশন, এই অপশনগুলো রয়েছে। এখান থেকে প্রোফাইল পিকচার আপনি সেট আপ করতে পারবেন। এছাড়াও অন্যান্য অনেক অপশন পাবেন, রিডিং লিস্ট, তারপর ফলোয়ার্স, এগুলো দেখতে পাবেন। তো এই সেটিংস যে একটি আইকন দেখতে পাচ্ছেন এটিতে আমরা প্রথমে ক্লিক করি, দেখি কি কি রয়েছে। এখানে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তো সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো অ্যাপ্লিকেশন সেটিংসে রয়েছে, প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট। এই অপশনটিতে টাচ করলে আপনি প্রোফাইল এবং অ্যাকাউন্ট সেটিংয়ের যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন রয়েছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে নোটিফিকেশনে ক্লিক করলে এখানে আপনার যে নোটিফিকেশনগুলো প্রয়োজন সেগুলো আপনি টিকমার্ক দিয়ে রাখতে পারেন এভাবে, আর যেগুলো প্রয়োজন নাই বা আপনি নোটিফিকেশন পেতে চান না সেগুলো টিকমার্ক উঠিয়ে রাখতে পারেন। তারপর এখানে রয়েছে রিডিং প্রিফারেন্সে যে অপশনগুলো আপনার প্রয়োজন সেগুলো টিকমার্ক দিয়ে রাখবেন, আর যে অপশনগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি টিকমার্ক উঠিয়ে রাখবেন। তারপর রয়েছে ডার্ক মোড। এখান থেকে আপনি যদি ডার্ক মোড ইউজ করতে চান এটি অন করে দিতে পারেন, আমি অন করে দিলাম। তো একটু অপেক্ষা করবেন।